হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সবুজ উইথ টেক বাংলা লেটেস্ট। তো আজকে কথা বলবো কিভাবে ভিডিওর থাম্বনেলগুলো তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু দিয়েছি, কিন্তু থাম্বনেলটা এখনও বানাইনি। তো আমি দেখাবো আজকে, আপনারা ফোন থেকে মোটামুটি ধরনের থাম্বনেল কিভাবে বানাবেন। তো তার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসের নাম হয়তো আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে পিক্সআর্ট। তো এটা যাদের নেই এবং যারা জানেন না কই থেকে ডাউনলোড করতে হয়, তারা প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ দেবেন পিক্সআর্ট। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। তো যাদের ডাউনলোড করা নাই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি এখন অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক অপশন, এখানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেল বানাবো, তো আমরা ডান সাইডে স্ক্রল করে এখান থেকে ফিট অপশনে ক্লিক করব, তারপর রেশিওতে ক্লিক করব, তারপর আবার ডান সাইডে স্ক্রল করব, তারপরে দেখবেন ইউটিউব, এটা ক্লিক করার পরে দেখবেন ইউটিউবের থাম্বনেল যে রেশিওতে থাকে সেই রেশিওটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপর উপরের ডান কর্নারের বাটন থেকে টিক চিহ্নতে এটা সেভ করে নেবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা যে ফটোটি সেভ করলাম সেটি হোয়াইট আকারে আছে। তো আমরা এটা এখন কালারটা চেঞ্জ করব। তার জন্য যাবেন ডান সাইডে স্ক্রল করলে দেখতে পারবেন অ্যাড ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, বুঝছেন। আমি ব্যাকগ্রাউন্ড না নিয়ে এটা কালার সিলেক্ট করে নিলাম, এটা অ্যাড করে দেব। অ্যাড করে এখন এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, বুঝছেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা কালার নিতে পারবেন, সমস্যা নেই। তো আবার অ্যাড ফটোতে গিয়ে আমাদের থাম্বনেলের জন্য যে ফটোগুলো সিলেক্ট করেছিলাম ওইগুলো আপলোড করব আস্তে আস্তে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এইভাবে ফটোগুলো আগের থেকে সিলেক্ট করে রাখবেন। তো আমি আমার সবগুলো ফটো এইভাবেই ইম্পোর্ট করে নিচ্ছি। সরি, এটা একটু বড় হয়ে গেছে, তো আমি সাইজটা আমাদের মন মতো করে নিয়ে নিচ্ছি।
তো আপনারা যারা পিকচার বিষয়ে বেশি জানেন না এবং এর টুল সম্পর্কে ধারণা কম, তারা কমেন্টসের বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ফটো কিন্তু ইমপ্রুভ করা শেষ। এখন আমরা টেক্সট অ্যাড করব, তার জন্য টেক্সটে ক্লিক করবেন। আমি আমার প্রয়োজন অনুসারে টেক্সটটি লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের কালার সেম হওয়ার কারণে টেক্সটটি দেখা যাচ্ছে না। তো এখন আমাদের এটার কালার চেঞ্জ করতে হবে। সেই জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন কালার একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে বিভিন্ন রকম কালার চেঞ্জ করে নিতে পারবেন, বুঝছেন। এটা আমি কপি করে নিচ্ছি, তাহলে আমার কালারগুলো আর চেঞ্জ করা লাগবে না। এখন শুধু এটা এডিট করে টেক্সটে লিখে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি মানে এখানে জায়গা হচ্ছে না, তার জন্য আমি আমাদের ফটোগুলো অল্টার করে নেব। তার জন্য এটা এই পাশে নিয়ে আসবো এবং বড় ফটোটা এই পাশে নিয়ে আসবো। এর জন্য আমাদের এটা কিন্তু ছোটো করতে হবে, তাছাড়া কিন্তু আর আসবে না। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনায়াসে লেখাটি জায়গা হয়ে যাবে, বুঝছেন। একটু নিচে নামিয়ে দিচ্ছি এটা। তো এটা আমি আবার কপি করে ডাবল ক্লিক করলে লেখার অপশন আসবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটা থাম্বনেল হয়ে গেছে। এখন এটা ডাউনলোড, এখানে অপশন আছে একটা, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো ধন্যবাদ। ভিডিওটি কেমন আছে সবাই কমেন্টে জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।